জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবার ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। তার গাড়িবহরের শোডাউন নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। এ বিষয়ে সমালোচনা করেছেন দলের যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারাও। তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টে খোলা চিঠি লিখে সার্জিসের ওই অর্থের উৎস সম্পর্কে জানতে চেয়েছেন। এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন, অর্থের উৎস কি, এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্জিসের প্রতি আহ্বান জানিয়েছেন ড তাসনিম জারা। বিষয়টি এখানেই থেমে নেই। মঙ্গলবার জারার পোস্টের বিপরীতে সার্জিসও একটি স্ট্যাটাস দিয়েছেন। খোলা চিঠির উত্তরে সার্জিস দাবি করেছেন, সোমবার তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি। বাকি ৫০টির মতো গাড়ির ৬,০০০ টাকা করে যে ৩ লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও ৫০ বছর আগেও ছিল। আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সার্জিস লিখেছেন, আমি বিশ্বাস করি অন্য কেউ নয়, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়েই আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। গত সোমবার নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের ৫টি উপজেলা সফর করেছেন সার্জিস আলম। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারির ছেলে সার্জিস আলম। গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক হয়েছেন তিনি। রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে গিয়ে শতাধিক গাড়ির বহর নিয়ে হাজির হয়েছেন সার্জিস। রায়হানা মুন, প্রবাস খবর।